হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন আজকে সবাই? আজকে একটা এমন টপিক নিয়ে আলোচনা করব যেটা নিয়ে আমরা খুব একটা সচেতন নই বা খুব একটা আমরা যেটা নিয়ে ভাবি না। সেটা হচ্ছে কিডনি হেলথ। কিডনির যেটা প্রবলেম হয় যে কিডনি যখন ধরুন একটা এমন অর্গান বলা যেতে পারে বডির, যেখানে সমস্ত যেটা বাজে জিনিস বডিতে হচ্ছে তৈরি, খাবার পরে বলুন যেটা আমরা বলে থাকি যেটা ওয়েস্ট প্রোডাক্ট বা ওয়েস্ট মেটেরিয়াল, সেটা বডি থেকে বেরোতে হেল্প করে। তাই কিডনি যদি প্রপার ফাংশন না করে তাহলে কিন্তু অনেক রকম সিমটমস দেখা দিতে আরম্ভ করে, কিন্তু অনেক সময় আমরা সেগুলোর গুরুত্ব দিই না। ফলে কিন্তু ইন দ্য লং রান এমন টাইমে গিয়ে কিছু ডিজিজ বা কিছু প্রবলেম ধরা পড়ে যেটাকে রিজলভ করতে অনেক সমস্যা লাগে। তাই আজকে কয়েকটা জিনিস যেগুলো একটু জেনারেলি ফলো করা উচিত সেটা নিয়ে আমি বলবো। প্রথমত, যাদের ধরুন দীর্ঘদিন হাই ব্লাড প্রেশার বা হাই ব্লাড সুগারের সমস্যা আছে তাদের কিন্তু অবশ্যই বছরে একবার করে ক্রিয়েটিনিন, ইজিএফআর এই ধরনের জিনিসগুলো যেগুলো কিডনির হেলথ কেমন আছে সেটা বোঝাতে পারে, সেইগুলো কিন্তু টেস্ট করে নেওয়া অবশ্যই দরকার। যাদের ফ্যামিলি হিস্ট্রিতে কিডনি রিলেটেড ইস্যুস আছে তাদেরও কিন্তু কিছুটা খেয়াল রাখা দরকার এই ব্যাপারে। এছাড়া ধরুন যাদের এরকম প্রবলেম হচ্ছে যে বারবার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বা হঠাৎ করে হাত পা মুখ এগুলো একটু ফুলে যাচ্ছে, ফোলার টেন্ডেন্সি বাড়ছে, বা নাইটে রাত্রিবেলা বেশি ইউরিনেশন হচ্ছে, বা ধরুন ইউরিন যখন হচ্ছে তখন ফোমি লাগছে, কিছু ফেনা বা এরকম ফিল হচ্ছে, এগুলো কিন্তু ছোট ছোট সিমটমস যেটা কিন্তু বডি আমাদের বোঝাতে শুরু করে যে কিডনির কোনো প্রবলেম হচ্ছে বা কোনো সমস্যা হতে পারে ইন দ্য লং রান। তাই এই ছোট চিহ্নগুলো বা এই সিমটমসগুলো দেখে যদি আগেই সেটা টেক কেয়ার করা যায় বা ট্রিটমেন্ট করা যায়, অনেক বড় সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তাই এই ধরনের জিনিসগুলো করুন। আর আরও যেটা বলবো যে কিডনি হেলথের জন্য যেটা খুব জরুরি, যাদের ধরুন খুব ইউরিক অ্যাসিড হাই বা যাদের কিডনি রিলেটেড ইস্যুস ছিল অলরেডি, তাদের একটু ডায়েটটাও মেনটেন করা ভীষণ জরুরি। কারণ ডায়েটের উপরেও কিন্তু কিডনি হেলথ ভীষণভাবে নির্ভর করে। আপনার যদি কিডনি রিলেটেড কোনো ইস্যু থাকে এবং আপনি প্রচুর পরিমাণে প্রোটিন খেতে থাকেন তাহলে কিডনির ওপর আরও লোড বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কিডনির ফাংশন আরও কমে যায়। তাই চেষ্টা করবেন যে যখন কিডনি ইস্যুস আছে বা দেখছেন প্রবলেম হচ্ছে সেগুলো কিন্তু প্রোটিনটাকে নিজের ডায়েট থেকে কম করা। কারণ এখন আমাদের একটা জেনারেল টেন্ডেন্সি যে সব থেকে আগে বেশি প্রোটিন খেতে হবে, তাহলেই একমাত্র আমি ভালো থাকবো, আর কোনো অপশান নেই ভালো থাকার বা হেলদি থাকার। তো সেটা মাথায় রাখতে হবে যে শুধু প্রোটিন খাওয়া মানেই কিন্তু যে আপনার শরীর ভালো থাকবে, আপনি হেলদি থাকবেন তা না। প্রত্যেকটা মানুষের যে কন্ডিশন বা ডিজিজ প্রবলেমগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে তবে তার ডায়েটটা হওয়া উচিত। তাই এদিকে অবশ্যই টেক কেয়ার করতে হবে যেন খুব হাই প্রোটিন ডায়েট না খান। নেক্সট যেটা বলবো যে যখন ভেজিটেবলস বা ফ্রুটস এগুলো চয়েস করছেন সেখানেও খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি হাই পটাশিয়াম রিচ ফ্রুটস যেগুলো আছে সেগুলোকে ডায়েট থেকে অ্যাভয়েড করা। যেগুলো কম পটাশিয়াম যুক্ত খাবার সেইগুলোকে নিজের ডায়েটে রাখার চেষ্টা করতে হবে। এছাড়া জলের দিকেও খেয়াল রাখতে হবে, জল খেলেই যে কিডনি খুব ভালো থাকবে বা খুব ভালো অ্যাক্টিভ কাজ করবে এরকম নয়। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে অতিরিক্ত জল খেলেও কিন্তু কিডনির উপর প্রচুর প্রেশার পড়ে এবং সেখান থেকেও কিন্তু কিডনির সমস্যা তৈরি হতে পারে ইন দ্য লং রান। তাই যখনই ছোট ছোট সিমটমসগুলো দেখছেন, অসুবিধাগুলো হচ্ছে, প্রথমেই ডক্টরের কাছে যান, চিকিৎসা করুন, ব্লাড টেস্ট করুন, করে সেটাকে সলভ করার চেষ্টা করুন। নাকি এটা ফেলে রাখুন যে দীর্ঘদিন কতদিন পরে একটা সিভিয়ার কোনো কন্ডিশন তৈরি হবে তারপরে ট্রিটমেন্ট করবেন। আমাদের বডি এমনই একটা জিনিস যেটা কিন্তু কোনো প্রবলেম হলে সেটা আগে থেকেই সিগন্যাল দিতে শুরু করে, সেইটাকে দেখা বা বোঝাটাই কিন্তু আমাদের কাজ। তাই কিডনির ক্ষেত্রে এই ধরনের সমস্যা হলে কিন্তু এই জিনিসগুলো খুব মাথায় রাখা দরকার। ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়াম এই লেভেলগুলো মেনটেন যাতে থাকে সেগুলো দেখা খুব জরুরি। এছাড়া কিডনির এমনই ডায়েট যেটা খুব স্পেসিফিক, অর্থাৎ কোনো পার্টিকুলার পার্সনের বেশি প্রোটিন লাগতে পারে, যাদের ধরুন ডায়ালিসিস হচ্ছে, আবার কারোর কম প্রোটিন লাগতে পারে। তাই কাস্টমাইজ প্ল্যান বা কাস্টমাইজ যে ডায়েট সেটা এদের জন্য কিন্তু খুবই জরুরি। আশা করছি কিডনি রিলেটেড যাদের সমস্যা আছে বা কিডনি নিয়ে যারা প্রবলেম ফেস করছেন তারা অবশ্যই এই ভিডিও থেকে কিছু হলেও টিপস পাবেন। আর চেষ্টা করবেন যে যদি কোনো সমস্যা থাকে কিডনি রিলেটেড ইস্যুস আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আর সবসময় একবার বছরে অন্তত একটা টেস্ট করে নেবেন যাদের ডায়াবেটিস এবং দীর্ঘদিন হাই ব্লাড প্রেশার আছে, এটা কিন্তু খুব খুব জরুরি। তো এই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, যদি আরও কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।